আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা, সুস্থতা কামনায় নেতাকর্মীদের দোয়া মোনাজাত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রশ্নে নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা। এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ২০ মিনিট হাসপাতালে অবস্থান করে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়াকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ঢাকায় এসেছেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩শে নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ রবার্ট বিয়েল ঢাকায় এসেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে রিজভি নিয়াজের কাছে যাচ্ছে। তিনি হাসপাতালের সামনে আছেন। রিজভি, বেগম খালেদা জিয়ার অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেটের তথ্য আমাদেরকে জানান। দর্শক, আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ জেনে গেছেন। এভারকেয়ার হসপিটালে প্রায় ২০ মিনিট ছিলেন। সে সময় বিএনপি মহাসচিব মরহুম আরাফাত কোকোর স্ত্রী, বেগম খালেদা জিয়ার ভাই, এই পরিবার সদস্য সহ বেগম জিয়ার যে পারিবারিক ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন, তারা সেখানে ছিলেন বলে আমরা জেনেছি। আর রাত ৯টায় চীনের একটি দল ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা। সেখান থেকে সরাসরি এই এভারকেয়ার হসপিটালে এসে এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক দল যারা বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম নিবিড় তদারকি করছেন, বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত, সেই দলটির সঙ্গে যুক্ত হবেন বলে বিএনপির প্রেস টিমের শাহিদুল কবির খান জানিয়েছিলেন। তো আমরা অপেক্ষা করছি। আর একটি তথ্য যে সারা দিনের কার্যক্রম নিয়ে সাধারণত বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন একটি ব্রিফিং দিয়ে থাকেন গণমাধ্যমে। আমরা অপেক্ষা করছি সেই ব্রিফিংটির জন্য। তাহলে হয়তো আমরা এই আরও তথ্যবহুল যে এবং সর্বশেষ তা বেগম জিয়ার শারীরিক অবস্থা কী সেটি দর্শকদেরকে জানাতে পারবো। আমরা আশা করছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ, তারা আমাদেরকে গণমাধ্যমকে ব্রিফ করবেন। রিজভি, আপনাকে ধন্যবাদ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন কোনো তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তারেক রহমানের দেশে ফেরা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ইস্যুতে করা প্রশ্নের আনুষ্ঠানিক জবাব না দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জানানোর মতো নতুন তথ্য তার কাছে নেই। চলেন আমাদের এবারের প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন 2026। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি 2025 এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর এনডিসি 2025 কোর্সে অংশ নেন মোট 96 জন কোর্স সদস্য। এর মধ্যে 18টি দেশের 29 জন সদস্যও অংশগ্রহণ করেন। দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সামাজিক ও গঠনমূলক কাজে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। Your achievement represents year-long hard work, dedication and perseverance. বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করেছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসনীয়। ন্যাশনাল ডিফেন্স কলেজ বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। Still we have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it. আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এটা হবে স্মরণীয় নির্বাচন। এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য সশস্ত্র বাহিনীর সহায়তা প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে বন্যা, ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়ায় মৃত্যু 1400 ছাড়ালো। আন্তর্জাতিক সহায়তা চেয়েছে লঙ্কান সরকার। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় 1400-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি, অন্তত 753 জন মারা গেছেন। শ্রীলঙ্কায় মৃত্যু হয়েছে 465 জনের। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে জানিয়েছেন, দেশটিতে প্রকৃত মৃতের সংখ্যা জানতে সময় লাগবে। থাইল্যান্ডে অন্তত 185 জন ও মালয়েশিয়ায় 3 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এখনও হাজারের বেশি মানুষ নিখোঁজ। বহু গ্রাম কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া সেতু এবং ভূমিধসে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে উদ্ধার কাজে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা। কৃষি সংবাদ।
বরগুনায় এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টি ও রোগবালাই কম থাকায় ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ। ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়ানোর আশা করছেন কৃষক। প্রকৃতি সংবাদ। হাল আমলেও উন্নত স্বাস্থ্যসেবা বঞ্চিত নোয়াখালীর হাতিয়াবাসী। দ্বীপের লাখো মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় জটিল ও সংকটাপন্ন রোগীদের যেতে হয় জেলা শহরে। আর রোগী পরিবহনের নৌ অ্যাম্বুলেন্স বিকল থাকায় ভোগান্তিতে দ্বীপবাসী। জীবন রক্ষায় তাই দ্রুত নৌ অ্যাম্বুলেন্স সচলের দাবি ভুক্তভোগীদের। এবারে রয়েছে বাণিজ্য সংবাদ। রাজনৈতিক বিবেচনায় দেয়া বিসিকের প্লট বাতিল করা হবে বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। গভর্নর বলেছেন, চাহিদা না বাড়িয়ে বিসিক শুধু সরবরাহ বাড়ানোর দিকে নজর দিলে পণ্য অবিকৃত পড়ে থাকবে। রাজধানীর তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, বিসিকের ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে যুক্ত করার ব্যবস্থা করা হচ্ছে। ইডেন, বদরুন্নেসা সহ কয়েকটি কলেজের শিক্ষকরা বলেছেন তারা পৃথক পৃথক বিশ্ববিদ্যালয় চান। 7 কলেজের শিক্ষার্থীরা বলছেন 4 ডিসেম্বরের মধ্যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবি না মানলে শিক্ষা ভবনের সামনে লাগাতার আন্দোলন করা হবে। রিয়াজ ইসলামের রিপোর্ট। প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি স্কুলিং পদ্ধতির পক্ষে বিপক্ষে বিক্ষোভ, সড়ক অবরোধ সহ কর্মসূচি পালন করেছেন রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ঢাকা কলেজের প্রিন্সিপাল বরাবর স্মারকলিপি দিতে এলে তাকে না পেয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশের সহায়তায় ঢাকা কলেজ থেকে বের করে আনা হয় ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষক শিক্ষার্থীদের। পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে বিক্ষোভ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। জানিয়ে দেন নতুন কর্মসূচি। প্রত্যেকটি শিক্ষার্থী 7 তারিখ শিক্ষা ভবন প্রাঙ্গণে বিগত দিনের মতো যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ না আসছে অবস্থান করবে এবং সেখানে প্রয়োজনে রান্না বান্না হবে, তাও আমরা ওখানেই থাকবো। কারণ এর আগে ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা চাচ্ছি আমাদের স্বাতন্ত্র্যটা বজায় থাকুক, আমাদের ঐতিহ্যটা বজায় থাকুক। প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েকে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চাইবে না। আর একটা ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বিলুপ্ত করা মানেই হচ্ছে দেশের সংবিধান বিরোধী একটা কাজ। সব পক্ষকে শান্ত রাখতে ক্যাম্পাসগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা। সুস্থতা কামনায় নেতাকর্মীদের দোয়া, মোনাজাত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নতুন তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রশ্নে নিরুত্তর পররাষ্ট্র উপদেষ্টা। এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।